বাবু সোনা, কেমন লাগছে আপনাদের নামটা? আজকে একটা নতুন বাংলা সিনেমার ট্রেলার রিভিল হয়েছে বা উন্মুক্ত হয়েছে, যে বইটির বা ফিল্মটির নাম বাবু সোনা। এটি অংশুমান প্রত্যুষের ডাইরেকশনে একটি ফিল্ম এসকে মুভিজ প্রোডাকশনের দ্বারা বানানো হয়েছে। এবার অংশুমান প্রত্যুষ এটাকে, যে বাজি, প্যান্থার, হিন্দুস্তান মেরি জান, এসওএস কলকাতা, এসব বইগুলো এ বানিয়েছে। আর এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে জিতু কামাল, শ্রাবন্তী, পায়েল। এতে একটা গান আছে, সেই গানটাই এখন বারবার দেখানো হচ্ছে, ম্যাডাম আই অ্যাম ইউর অ্যাডাম। তো এই বইটা আসতে চলেছে, কিন্তু বইটার ট্রেলার দেখে আমার যতটুকু ধারণা হলো কি, এইরকম বড় ধরনের বই কে দেখবে? অংশুমান প্রত্যুষ বইটা বানিয়েছে নিজেই দেখার জন্যই বানিয়েছে মনে হচ্ছে, কারণ এর দর্শক বেশি পাওয়া মুশকিল। বইটা একটু কমেডি টাইপের বই এবং একটু সাসপেন্স থ্রিলারও আছে এর মধ্যে। বইটাতে একজন কিডন্যাপ, একটা ছেলেকে কিডন্যাপ করা হবে এবং এই শ্রাবন্তী ভিলেনের চরিত্রে অভিনয় করেছে কিডন্যাপার, বেসিক্যালি একজন পুলিশ অফিসার। ও দেখাচ্ছে কিন্তু ও পুলিশ অফিসার না, পুলিশ অফিসার সেজে সবাইকে দেখায় যে আমি পুলিশ অফিসার। এই জিতু কামাল, জিতু কামালকে আপনারা দেখেছেন অপরাজিত সত্যজিতের চরিত্রে, অপরাজিততে। তো জিতু কামালও এতে অভিনয় করেছে। জিতু কামালকে আপনারা যারা না চেনেন, তারা এই অপরাজিত সত্যজিতের যে অভিনয় সেটা দেখে আপনাদের মনে করে দিতে যাই। কিন্তু এই ধরনের মুভি ও সিলেক্ট কেন করলো? কারণ সত্যজিতের রায় চরিত্রে যে অভিনয় করেছিল সেটা বেশ ভালোই ছিল, কিন্তু এই মুভিতে এই রকম অভিনয় আর একটা ছ্যাঁচড়া টাইপের লাগছে বইগুলোকে। নিজের যে কোয়ালিটি ওটাকে নিচের দিকে নামিয়ে যাচ্ছে। আর অংশুমান প্রত্যুষ কীভাবে এসকে মুভিজ অনেক কটা, ৫-৬টা ফিল্ম অংশুমান প্রত্যুষকে দিয়ে করিয়েছে, আর এই ধরনের ফিল্ম হলে লোকে কি এক্সপেক্ট করবে এর থেকে? আমার তো মানে কি বলবো, হতে পারে আপনাদের ভালো লাগতে পারে, কিন্তু আমার ভালো লাগেনি। কেমনভাবে চলবে বইটা আমি বুঝতে পারছি না। তো যাই হোক, এসেছে, এখন দেখা যাক কতটা কি ওয়ার্ক করে। তবে এই ধরনের বই বাংলা সিনেমাটাকে আরও নিচের দিকে নামিয়ে নিয়ে যাবে, এরকম ধরনের বই আমরা এক্সপেক্ট করি না। তো আপনাদের কেমন লাগছে সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আপনারাও বইটা আসুক তারপর দেখবেন। উম, আর এই যা ট্রেলারে যতটুকু দেখলাম আমি, তাতে এক ছিছড়াপন, না কমেডি করিয়েছে না আহ, কি করতে চেয়েছে আমি ঠিক বুঝতে পারছি না। আর এই রকম ধরনের বই আমরা কেউই এক্সপেক্ট করি না। তো যাই হোক, আমি আপনাদেরকে বলছি, হতে হতে পারে যে বইটা ভালো চলবে, কিন্তু আমার তো মনে হয় না। তো আমার সেরকম কোনো আশা আমি বাবু সোনা থেকে দেখতে পাচ্ছি না। এই বাবু সোনা এই নামটাই বা কীরকম? এখনকার দিনে এই ধরনের বাবু সোনা, না ও ওই রকম বই কীভাবে, মানে বইয়ের নামটাই তো কীরকম কীরকম লাগছে। বাবু সোনা, ছিচড়া ছিচড়া ছ্যাঁচড়া ছ্যাঁচড়া টাইপের লাগছে। তো যাই হোক, আজকে এটা ট্রেলারটাকে রিলিজ করেছে। তো ট্রেলার দেখে আমি, তবে কেনই বা আমি খারাপ বলবো, তার কারণ হচ্ছে যে অনেক দর্শক এরকম ধরনের বইও পছন্দ করে। তো তাদের জন্যই এই বইটা ডেডিকেটেড। এবং অংশুমান প্রত্যুষকেও আমি অনুরোধ করব যেন ভালো ভালো বই নিয়ে আসে। আর এই জিতু কামাল এখনও পর্যন্ত ভালো কোনো চরিত্র পাচ্ছিল না বলেই মনে হয় ফার্স্ট স্টেশনে এসে এই ধরনের একটা বই করার আহ, উদ্যোগ নিয়েছে। তো আর কী বা করবে বলেন? এত ভালো একটা চরিত্র, সত্যজিৎ রায়ের চরিত্র করার পর যখন এতদিন পর্যন্ত কোনো বই না আসে, তখন চাক এখন স্ক্রিপ্ট ট্রিপ্ট চয়েস করার কোনো নেই, যে কোনো বই পেলেই আমি করব, এরকম একটা মনোভাব হয়তো ছিল। শ্রাবন্তী তো সবসময়ই বাংলা সিনেমায় সেরকমই রোল করে।
সিরিয়াস রোল কোনোদিনই করে না। পায়েল পায়েল মনে হয় ওই যে ছেলেটা কিডন্যাপ হবে তার মায়ের চরিত্রে অভিনয় করছে। তো কীরকম কী হবে সেটা তো বইটা দেখার পরেই হবে। তো ট্রেলার দেখে যতটা আমার মনে হয়েছে, আমার তো মনোপুত হয়নি। তো যাই হোক, আপনারা দেখুন, আপনাদেরকেও কেমন লাগছে কমেন্ট বক্সে এসে লিখবেন যে ভালো লেগেছে কি খারাপ লেগেছে ট্রেলারটা। তো দেখা যাক। বিমল চ্যাটার্জির নমস্কার আপনাদেরকে। আজকে এখানেই শেষ করছি ভিডিওটা।